আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে রাত্রেবেলা ছাদের উপরে। আজকে সম্ভবত বৃষ্টি আসতে পারে। আমাদের ছাদের উপর অনেকগুলো মরিচ গাছ ছিল, আপনারা দেখছিলেন। এত বেশি গরম পড়ে, ওই গরমের কারণে বাবা মরিচ গাছগুলোরে ঘরের ভিতর নিয়ে রাখছে। এখন যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা আছে, এই কারণে বাবা এদেরকে বাইর করে দিতেছে, বৃষ্টির পানি পায় যাতে সতেজ হয়ে যায়। এখানে যে মরিচ গাছগুলো দেখছিলেন, এই মরিচ গাছগুলোই কিন্তু আমি সৌদি আরব থেকে নিছি। আর দেখেন মাশাআল্লাহ মরিচগুলো ধরা শুরু করছে। আরো বড় হইব তখন আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। দেখতে না দেখতে বৃষ্টি চলে আসছে, আর এত বেশি বৃষ্টি হয়েছে যা বলা বাইরে। আর এত বেশি তুফান এবং ঠাডা দুইটাই আসছে। ঠাডা বলতে বজ্রপাতের কথা বলতেছি আর কি। এত বেশি বজ্রপাত পড়ছে ওই দিন, আমাদের ঘরে সবাই ভয় পেয়ে গেছে। দেখেন এমন তুফান আছে, ওই তুফানের কারণে আমাদের ইনকিউবেটরের যে ডোর আছে, ওই ডোরটা পর্যন্ত খুলে লেছে। বাবা ওই ডোরটা লাগাই দিছে, আর এখান দিয়ে দেখেন খাড়া জিরে কিভাবে দিতেছে। মোটামুটি একটা ভালোই তাণ্ডব দেখাছিল রাতের বেলা বৃষ্টি। এরপর বাবা তিনতলা চলে আসছে সকালবেলা কি অবস্থাটা দেখার জন্য। আর আমাদের শৌখিন মুরগি সেটআপের পর্দাগুলো উঠে দিতেছে, আর বৃষ্টি পায় আমাদের মরিচ গাছগুলো একবার সতেজ হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ। ওইখান থেকে বাবা চলে আসছে কবুতর লফটের কি অবস্থাটা দেখার জন্য। আর কবুতর লফট দেখি বাবা অবাক হয়ে গেছে, মানে তুফানে এমন অবস্থা করছে। কবুতর লফটের সামনে যে পর্দা আছে, পর্দা পুরো ভাঙি ভুগি একের করে লেছে। বাবা যখন কবুতর লফটের ডোর খুললো, ভিতরে দেখতেছে বন্যা হয়ে গেছে। কি পরিমাণ বৃষ্টির পানি ভিতরে জমা হয়ে গেছে দেখছেন। যদি আমাদের এই কবুতর লফটটা তেমন সুবিধার না, আমরা এই ঘরটা নতুন করে মেরামত না করার পিছনে একমাত্র কারণ হচ্ছে এখানে কবুতর ঘর থাকবো না। ইন ফিউচার আমরা অন্য জায়গায় নিয়ে যাবো, এরকম একটা প্ল্যান আছে। তাই এটা ধরতেছি না, এই ঘর যেভাবে আছে ওইভাবে থাকবো। বাবা কবুতর ঘরটা পরিষ্কার করা শুরু করছে। গতকালকে কত কষ্ট করে এই ঘরটা পরিষ্কার করছে, এখন আবার নতুন করে করা লাগতেছে। দেখতে দেখতে বাবা পুরো ঘরটা পরিষ্কার করে এলেছে। এরপর আমাদের যতগুলো কবুতর আছে সবগুলো কবুতরে এক এক করে ছাড়াই দিছে। আমাদের কবুতরগুলো কিছু বাচ্চার আপডেট আছে, অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে ওই আপডেটটা দিয়ে দিব। যেহেতু গতকালকে রাত্রে অনেক বেশি বৃষ্টি হয়েছে, আর ওই বৃষ্টির পানিগুলো আমাদের চীনা হাঁসের বাচ্চা সেটআপের মধ্যে জমা হয়ে গেছে। আর ওই পানির মধ্যে যদি বাচ্চাগুলার দিয়ে দিই তাহলে বাচ্চাগুলো ঠান্ডা লাগবে। তাই তাদের জন্য বাবা শৌখিন মুরগি সেটআপের মধ্যে কিছু কাঠের গুঁড়া দিয়ে আপাতত থাকার ব্যবস্থা করে দিছে। আর আপনারা যারা চীনা হাঁস পালেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, ডাইরেক্ট বৃষ্টির মধ্যে কখনোই রাখবেন না। বড় হোক আর ছোট হোক, যে কোনো চীনা হাঁসে আপনারা ডাইরেক্ট বৃষ্টির পানি লাগাইতে দিবেন না। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাছিলাম আমাদের ঘরে দুইটা সাদা কবুতরের বাচ্চা, ওই বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এখন এই বাচ্চাগুলো আমাদের ঘরে খাবারের জন্য নেওয়া হইব, তাই বাবা উঠাই নিছে। কবুতর বেবিগুলো রাখি চলে আসছে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলোর খাবার দেওয়ার জন্য। তাদেরকে খাবার দিয়ে দিছে, তারা সুন্দর মতো খাবার খাইতেছে। আর কুমিল্লার এক ভাইয়ের কিছু আমানত ছিল আমাদের কাছে, ওই আমানত গুলো আজকে তার কাছে ফাড়াই দিব। এখানে কিছু চীনা হাঁসের বাচ্চা আছে ছোট বড় মিলায়া, আর কিছু টার্কি বাচ্চা আছে। তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাবা সুন্দর মতো প্যাকিং করে নিছে। এরপর নিয়ে বাবা রওনা দিছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।